আপু আমি তো যে মোটর ব্লগিং করি, আপনার ফুটেজ কি আমি রাখবো নাকি এডিট করে দিই? সমস্যা আছে এই জন্য। শামীম আক্তার, হ্যাঁ টাইট হয় নাকি হবে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তেলের সিরিয়ালের জন্য তেল নিতে পারিনি, তাই বিকাল 3টা বাজে চলে যাব। আপুর জন্য অপেক্ষা করতেছিলাম, আপু চলে আসলো। আপনি আপু? ও, শামীম আক্তার, হ্যাঁ হ্যাঁ শামিম। কোথায় যাবেন আপু? আমি যাবো হচ্ছে দক্ষিণ বনশ্রী প্রতীক। ও, টাইট হয় নাকি লুজ আছে? হবে? আচ্ছা ঠিক আছে, উঠুন। তারপর অ্যাপ স্টার্ট করে চলে যাই বনশ্রী থেকে পাশে আমার বাসা। আসলে কি বলবো, মানে বাংলাদেশের যে সিস্টেম, পাম্পে তেল থাকা সত্ত্বেও তেল দিচ্ছে না। প্রাইভেট কারকে দিচ্ছে 20 লিটার, কিন্তু আমাদের বাইকারদের দিচ্ছে না 2 লিটারের বেশি। একটু কি আর বলবো। জানা রাখবো তাই তো? ওকে, ম্যাপ দেখালো খিলগাড়ে ক্লিয়ার। আমি আর মালিবাগ দিয়ে আসিনি, এখন ওদিকে আর যান। আমি তো তাই বলি যে আপনি এত ঘুরলেন। প্রথম দেখালো ক্লিয়ার, আইসা দেখে এখানে জ্যাম। চিন্তা করেন, সারা শুধু শুধু করে এলো। নাম্বারটা দেন ভাইয়া। 0199 0147 61 6। জি। হ্যাঁ ঠিক আছে। ব্যাংকের থেকে দিলে হ্যাঁ ওই শিওর হয়ে নিই আমি। নামটা আমি স্পেশালি তো বোঝা যাবে যে নাম্বার জি, জি। হয়েছে না। আর আপু আমি তো যে মোটর ব্লগিং করি, আপনার ফুটেজ কি আমি রাখবো নাকি এডিট করে? রেগুলারলি রাখেন, কোনো সমস্যা আছে এই জন্য। ঠিক আছে। ঠিক আছে আপু, আল্লাহ হাফেজ। আপুকে নামিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি বাসার দিকে। মানে প্রত্যেকটা পাম্পে পাম্পে এরকম সিন্ডিকেট দেখে আসলে কোনো কিছু ভালো লাগে না। আমার মনে হয় রাইড শেয়ার করাটা একটা বড় ধরনের পাপ। কারণ আমরা রাইড শেয়ার করি, আমাদেরকে যে তেল দিবে বেশি তা তো দিবেই না, এবং যাদের তেল লাগে না তাদেরকে তেল দিচ্ছে বেশি, আর আমাদের তেল লাগবে তাদের তো দিচ্ছেই না। একটা সিস্টেমের মধ্যে যে পড়লাম, কী সিস্টেম বুঝতেছি না আসলে।